বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন বন্ধ থাকার পর আমাদের শ্রেণীর কার্যক্রম আবার নতুন করে শুরু করছি। অর্থনীতি জগতের সকল ছাত্রছাত্রীকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করলাম। প্রথমে আমার পরিচিতি দেওয়া আছে। আমার নাম মোহাম্মদ ইদ্রিস খান, পদবী সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কর্নেল ওলি আহমদ বীর বিক্রম বিশ্ববিদ্যালয় কলেজ, সাতকানিয়া, চট্টগ্রাম। এখন আমাদের আজকের শিখন ফল গুলো ক্রমান্বয়ে পড়ে যাচ্ছি। উৎপাদন অপেক্ষক কি ব্যাখ্যা করতে পারবে, স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের ধারণাসমূহ ও এদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রান্তিক উৎপাদন বিধি কি, প্রান্তিক উৎপাদন বিধির ধারণা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে, বিধিটির ব্যতিক্রম সমালোচনা সমূহ ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা উৎপাদন অপেক্ষক কি, হোয়াট ইজ প্রোডাকশন ফাংশন, এটা দিয়ে শুরু করছি। অপেক্ষক একটি বীজগাণিতিক ধারণা যেখানে স্বাধীন চলক ও অধীন চলক দুটি থাকে। এখানে স্বাধীন চলক ও নির্ভরশীল চলকের মধ্যে যে সম্পর্ক থাকে তাকে অপেক্ষক বলে। উৎপাদনের জন্য বিভিন্ন ফ্যাক্টরের প্রয়োজন হয়। উৎপাদন ক্ষেত্রে উৎপাদন হলে এখানে উৎপাদন ক্ষেত্রে উৎপাদন হলো স্বাধীন চলক এবং উপাদান হলো উৎপাদন ক্ষেত্রে উৎপাদন হলো অধীন চলক এবং উৎপাদন হলো স্বাধীন চলক। উৎপাদনের পরিমাণ ও উপাদানের পরিমাণের উপর নির্ভরশীল। কাজে উৎপাদন ও উপাদানের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে সেটাকে উৎপাদন অপেক্ষক প্রোডাকশন ফাংশন বলে। আমাদের দ্বিতীয় শিখন ফল স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক কি ও এদের মধ্যে পার্থক্য বলতে পারবে। What is short run and long run production function? স্বল্পকাল শর্ট রান হচ্ছে এইরূপ এক সময় যখন কোনো ফার্ম বা শিল্প দ্রব্য উৎপাদনে নিয়োজিত স্থির উৎপাদন সমূহ পরিবর্তন করতে পারে না। এই সময় উৎপাদন প্রতিষ্ঠান শুধু পরিবর্তনশীল উপাদান বৃদ্ধি বা হ্রাস করে দ্রব্যের উৎপাদন বাড়াতে বা কমাতে পারে। সাধারণত 12 মাস সময় পর্যন্ত স্বল্পকাল ধরা হয়। পক্ষান্তরে দীর্ঘকাল হলো এইরূপ সময় যখন কোনো ফার্ম বা শিল্প উৎপাদনে নিয়োজিত যে কোনো উপকরণের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। এই সময় সমস্ত উপকরণ পরিবর্তনশীল হিসাবে গণ্য হয়। বাস্তবে গবেষকেরা 12 মাসের বেশি সময়কে দীর্ঘকাল হিসাবে বিবেচনা করেন। উৎপাদনের পরিমাণ বাড়ানো বা কমানোর ক্ষেত্রে কোনো উপকরণের পরিবর্তন করা না গেলে তাকে স্থির উপকরণ এবং উপকরণের পরিমাণ যথাক্রমে বাড়ানো বা কমানো সম্ভব হলে তাকে পরিবর্তনশীল উপকরণ বলা হয়। উৎপাদন অপেক্ষকে যদি স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয় তাকে স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক নিম্নোক্ত শর্তাধীনে বিবেচিত হয়। যেমন সময় পরিধি
সময় পরিধি যথেষ্ট স্বল্প, যার ফলে 1 নম্বর স্থির উপকরণ পরিবর্তন সম্ভব নয়, 2 নম্বর উৎপাদন কৌশল পরিবর্তন সম্ভব নয় এবং উপাদানগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। পক্ষান্তরে উৎপাদনে ব্যবহৃত সকল উপকরণ যদি পরিবর্তনশীল বিবেচনা করা হয় তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলা হয়। যেমন কি ইকুয়াল টু ফাংশন অফ এল কে ভি ওয়াই, এখানে এল লেবার শ্রম আর কে ক্যাপিটাল আর ভি হচ্ছে মাত্রাগত উৎপাদন রিটার্ন টু স্কেল, ওয়াই দক্ষতা প্যারামিটার এফিসিয়েন্সি প্যারামিটার। স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য ডিফারেন্স বিটুইন শর্ট রান এন্ড লং রান প্রোডাকশন ফাংশন। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের মধ্যে নিম্নোক্ত পার্থক্যগুলো পরিলক্ষিত হয়। স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়, অপরদিকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত সকল উপকরণ পরিবর্তনশীল। খ নম্বর স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক হলো কি ইকুয়াল টু ফাংশন অফ এল ভার কে বার। এখানে এল ভার হলো পরিবর্তনশীল উপকরণ সম আর কে বার হলো স্থির উপকরণ মূলধন। দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের উদাহরণ হলো কি ইকুয়াল টু ফাংশন অফ এল কে, এখানে এল কে উভয়ে পরিবর্তনশীল। গ নম্বর স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক পরিবর্তনশীল অনুপাত ভিত্তিক এবং দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক মাত্রাগত উৎপাদন ধারণার সাথে সম্পৃক্ত। বিষয়টি চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের মাধ্যমে উৎপাদন, এখানে ভূমি অক্ষে কে বার এল বার এবং লম্ব অক্ষে আউটপুট উৎপাদন। একইভাবে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মাধ্যমে উৎপাদন, ভূমি অক্ষে লেবার আর লম্ব অক্ষে কে ক্যাপিটাল দেখানো হলো। এরপরে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন ধারণা, কনসেপ্ট অফ টোটাল অ্যাভারেজ এন্ড মার্জিনাল প্রোডাকশন। মোট উৎপাদন উপকরণের প্রদত্ত পরিমাণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তা হলো মোট উৎপাদন। যেমন কি ইকুয়াল টু ফাংশন অফ এল ভাগ কে বার। উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে মোট লেবার এর পরিমাণ দ্বারা যে পরিমাণ কিউ আউটপুট এর মান পাওয়া যায় তা হলো মোট উৎপাদন। অর্থাৎ মোট উৎপাদন উপকরণ সবটুকু ব্যবহার করে যতটুকু আউটপুট পাওয়া যায়। গড় উৎপাদন এভারেজ প্রোডাক্ট পরিবর্তনশীল উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে। যেমন পরিবর্তনশীল উপাদান শ্রমের গড় উৎপাদন সমান এপিএল ইকুয়াল টু কিউ বাই এল equal to function of L bar K bar divided by L. প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট অন্যান্য উপকরণকে স্থির বা অপরিবর্তিত ধরে পরিবর্তনশীল উপকরণের এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উৎপাদন বলে। অথবা কোন নির্দিষ্ট সময়ে n-তম একক উপকরণের প্রান্তিক উৎপাদন হলো n এবং n-1তম একক। উপকরণ নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদনের পার্থক্যকে বলা হবে প্রান্তিক উৎপাদন। তাই বলা যায় MP equal to TP and minus TP and minus 1 বা MPL equal to del TP by del N এবং MP
আই ইকুয়াল ডেল টিপি বাই ডেল কে। এই ক্ষেত্রে এমপিএল শ্রমের প্রান্তিক উৎপাদন এবং এমপিকে পুঁজির প্রান্তিক উৎপাদন। এখানে আমাদের একটা কম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এই বিধিতে যাওয়ার আগে আমাদের উৎপাদন বিধি কি আসলে তা আমাদের আগে আলোচনা করতে হবে। উৎপাদন বিধি কি, তাহলে সে সম্পর্কে একটু আমরা ধারণা দিই। কোন দ্রব্য উৎপাদন করতে হলে উৎপাদনের 4টি ফ্যাক্টর দরকার। ওগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনকারী যখন উৎপাদন বাড়াতে চায় তখন উপকরণের পরিমাণও বাড়ানো হয়। উপকরণ ব্যয়ের তুলনায় উৎপাদনের পরিমাণ কম, বেশি বা সমান হতে পারে। যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে অর্থনীতি উৎপাদন বিধি বলে। উৎপাদন বিধিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, সমানুপাতিক উৎপাদন বিধি। তাহলে এই বিধিগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলা কৌশল অপরিবর্তিত রেখে কোন নির্দিষ্ট উপকরণ তথা শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে তাহলে সেটাকে আমরা বলবো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। আর সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি তাহলে সমানুপাতিক উৎপাদন বিধি উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলা কৌশল অপরিবর্তিত রেখে কোন নির্দিষ্ট উপকরণ তথা শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন যদি তা একই হারে বাড়ে তাহলে সেটাকে বলে সমানুপাতিক উৎপাদন বিধি। এখন আমাদের আলোচনার বিষয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ফরাসি অর্থনীতিবিদ ঠারগু সর্বপ্রথম এই বিধিটি ব্যাখ্যা করে। পরবর্তীতে অধ্যাপক মার্শাল, রিকার্ডো আরো অনেক অর্থনীতিবিদ এই বিধি সম্পর্কে ধারণা দিয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? উৎপাদনের অন্যান্য উপকরণ ও কলা কৌশল স্থির রেখে একটি উপকরণের নিয়োগ যে হারে বাড়ানো হয়, উৎপাদন যদি সে হারে বৃদ্ধি না পেয়ে তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় তখন তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। মূল বক্তব্য: উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণকে সমহারে বাড়াতে থাকলে একটি নির্দিষ্ট অবস্থার পর প্রান্তিক উৎপাদন ক্রমে হ্রাস পেতে থাকে। অনুমিতি সত্য বিধিটি নিম্নলিখিত অনুমিতি সত্যের উপর প্রতিষ্ঠিত। অ্যাসাম্পশন গুলো বলে দিচ্ছে একটার পর একটা। অন্যান্য উপাদান স্থির অবস্থায় একটি উপাদান পরিবর্তনযোগ্য। যদি এখানে ফ্যাক্টর ক্যাপিটাল লেবার হয় তাহলে লেবারের পরিবর্তনে ক্যাপিটালের কি পরিবর্তন হয় সেটা
এই অনিয়মিত সত্যের মধ্যে আছে। 2 নম্বর, পরিবর্তনীয় এককগুলো সমজাতীয় হোমোজেনাস। 3 নম্বর, প্রযুক্তি জ্ঞান স্থির থাকবে। 4 নম্বর, স্বল্পকালীন সময়ে বিবেচ্য। তাহলে উৎপাদনের 4টি উপকরণ, 3টি উপকরণ স্থির রেখে একটি উপকরণ পরিবর্তনের ফলে পরিবর্তনীয় উপাদানের প্রান্তিক উৎপাদন একটি নির্দিষ্ট সময়ের পর ক্রমহ্রাসমান হয়। উপকরণ নিয়োগের সাথে ব্যয়ের একটা সম্পর্ক আছে। উপকরণের জন্য উৎপাদনকারীকে দাম দিতে হয়, যেমন শ্রমের মালিককে মজুরি দিতে হয়, মূলধনের মালিককে শ্রম দিতে হয়, জমির মালিককে খাজনা দিতে হয়। উৎপাদন যিনি করেন, উৎপাদনের সাথে যিনি সম্পৃক্ত সংগঠক, তাকে মুনাফা দিতে হয়। তাই উপকরণের খরচকে হিসাবে নিয়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নিম্নোক্ত তালিকার সাহায্যে উপস্থাপন করা যায়। তাহলে উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ ও কলা কৌশল অপরিবর্তিত রেখে কোন নির্দিষ্ট উপকরণ নিয়োগ বা উৎপাদন ব্যয়কে নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে উৎপাদন যদি উপকরণ নিয়োগের অথবা ব্যয়ের হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়, তবে তাকে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ল অফ ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট বলে। পূর্বে উল্লেখিত অনুমিতি সত্যের উপর ভিত্তি করে তালিকা ও রেখাচিত্র উপস্থাপন করা হলো। এখানে তালিকায় আমরা 5টি কলাম বিবেচনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে সংমিশ্রণ, জমির পরিমাণ, শ্রম ও মূলধন টাকা, মোট উৎপাদন টোটাল প্রোডাক্ট, প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট। তালিকার সাহায্যে দেখা যায় নির্দিষ্ট পরিমাণ জমিতে নির্দিষ্ট হারে শ্রম ও মূলধন নিয়োগের প্রেক্ষিতে মোট উৎপাদন 50 মণ, 90 মণ, 120 মণ, 140 মণ অথবা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। তবে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান 50 মণ, 40 মণ, 30 মণ ও 20 মণ। বিধিকে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এখানে 2টি চিত্র, একটা ক চিত্র আর একটা খ চিত্র। ক চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন এবং লম্ব অক্ষে মোট উৎপাদন টোটাল প্রোডাক্ট নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় উপকরণ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি করলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে ও এ is greater than AB is greater than BC is greater than CD বৃদ্ধি পায়। খ চিত্রে উপকরণ নিয়োগ অনুপাতে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় বলে প্রান্তিক উৎপাদন রেখা নিম্নগামী হয়, যা নিম্নগামী অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, অর্থাৎ প্রান্তিক উৎপাদনের সাথে শ্রম ও মূলধনের বিপরীত সম্পর্ক। বিদায় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অর্থাৎ এমপি রেখা ডান দিকে নিম্নগামী। আর লিমিটেশন অফ ল, এই বিধির কিছু ব্যতিক্রম আছে, এটাকে আমরা সমালোচনা বলতে পারি। অনেক সময় ছাত্রছাত্রীরা সরাসরি সমালোচনা বললে লিখতে পারে, আবার ব্যতিক্রম বললে লিখতে পারে না। তাহলে বিষয়টি বুঝতে হবে তোমাদের ভালো করে, ব্যতিক্রম আর সমালোচনা একই। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কতগুলো লিমিটেশন আছে। 1 নম্বর হচ্ছে উৎপাদন পর্যায়। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এই বিধি ইনঅ্যাক্টিভ, অকার্যকর। কারণ উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উপকরণ সমূহ নতুন অবস্থায় থাকে।
তাই সেই সময় উৎপাদন ক্ষমতাও বেশি থাকে। তখন সাধারণত ক্রমবর্ধমান আর্থিক উৎপাদন নীতি অনুযায়ী উৎপাদন পরিচালিত হয়। চাষ পদ্ধতি। কৃষিতে চাষাবাদ পদ্ধতির আধুনিকীকরণের ফলে উৎপাদন হ্রাস না পেয়ে বৃদ্ধিও পেতে পারে, অর্থাৎ এই বিধি কার্যকর হয় না। আগে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হতো, বর্তমানে নতুন পদ্ধতি যেমন ট্রাক্টর, বুলডোজার বা HYB প্রযুক্তি ব্যবহারের ফলে প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে গেছে। সেই জন্য কমরাসমান প্রান্ত উৎপাদন বিধিটি অনেক সনাতনী। গণমূল্য অন্যান্য উপাদানের পরিমাণ। জমিতে অতিরিক্ত শ্রম নিয়োগের সাথে সাথে যদি বীজ, সার ও সেচ ব্যবস্থার উন্নতি সাধন করা হয় তবে এই বিধি কার্যকর নাও হতে পারে। ঘ নম্বর প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণে যদি জমির উর্বরতা বৃদ্ধি পায় তবে উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না। জমির আয়তন। যে কোনোভাবে জমির আয়তন বৃদ্ধি করা সম্ভব হলে এই বিধি কার্যকর হবে না। আমাদের দেশে উত্তরাধিকার আইন অনুসারে পিতার মৃত্যুর পর তার সম্পত্তি তাদের উত্তরাধিকারের মধ্যে বর্ধিত হয়ে যায়, বিধায় জমি খণ্ড খণ্ড হয়ে যায়। জমি যেহেতু খণ্ড খণ্ড হয়ে যায় তাহলে জমির আয়তনও ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়। জমির আয়তন বৃদ্ধি করা সম্ভব হলে তাহলে এই বিধি কার্যকর হবে না। শ্রমের দক্ষতা। জমিতে উৎপাদনের প্রথম দিকে অদক্ষ, পরবর্তীকালে দক্ষ শ্রমিক নিয়োগ করা হলে এই বিধি কার্যকর হবে না। তাহলে উপরোক্ত আলোচনা থেকে সিদ্ধান্তে আসা যায় যে সাময়িকভাবে এই বিধির কার্যকারিতা স্থগিত থাকতে পারে, কিন্তু এইরূপ সময় আসবে যখন এই বিধি কৃষিক্ষেত্রে কার্যকর হবে। তাই অর্থনীতিতে এই বিধি সনাতনী পদ্ধতির পরিবর্তে নতুন প্রযুক্তি HYB এই পদ্ধতি ব্যবহার করলে প্রোডাক্টিভিটি বাড়বে। তাই অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন বলেন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অর্থনীতি ও কারিগরি বিদ্যায় একটি মৌলিক নিয়ম। Diminishing return is a fundamental law of economics and technology. ধন্যবাদ সবাইকে।